আমার হচ্ছে পাগলা মন, মানে যখন যেটা খেতে ইচ্ছা করবে, যখন যেটা রান্না করতে ইচ্ছা করবে তখন সেটাই করতে হবে। তো গৃহিণীদের রাতে তো মাথায় একটাই টেনশন থাকে যে সকালে উঠে কি রান্না করব। তো আমি সকালবেলা হুট করে ডিসিশন নিয়েছি আজকে ঝরা খিচুড়ি করব, আর সাথে একদম ঝালঝাল করে মুরগির মাংস রান্না করব। তো যেই ভাবনা সেই কাজ। আমি সকাল সকাল উঠে কিন্তু মুগ ডালটা হালকা একটু তেলে ভিজিয়ে রেখেছিলাম, আর ভাতের চাল নিয়েছিলাম, সাথে মসুরির ডাল, সেই সাথে ছিল সামান্য কিছু পোলাওর চাল, যা একটু ঘ্রাণ আসার জন্য। তো তারপরে আমি প্রেসার কুকারে এই বেশি করে একটু কাঁচামরিচ আর বড় বড় করে রসুন পেঁয়াজ কেটে দিয়ে তারপর হচ্ছে 2-3টার মতো এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম। তারপর সব কিছু একটু ভেজে এখন চালটা দিয়ে দিলাম। চাল ডাল সব কিছু দিয়ে পরিমাণ বুঝে লবণ আর হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, দিয়ে এখানে একটু কিছু মটরশুঁটি দিয়ে খুব ভালোভাবে চালটাকে ভেজে নিয়েছি। খিচুড়িটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, কালারের জন্য জাস্ট একটু ঝালের গুঁড়া দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, মানে খিচুড়িটা একটু ঝাল কম হবে। আর মুরগির মাংস রান্না করব ওইটা একটু বেশ ঝাল ঝাল করে রান্না করব। তো অনেকেই কিন্তু ভাবে যে প্রেসার কুকারে খিচুড়ি পারফেক্ট হয় না, একটু লেটকা হয়ে যায়। তো তাদের জন্য আজকে আমার সহজেই টিপস, দেখেন কত সুন্দর ঝরঝরা একদম পারফেক্ট হয়েছে। তো এই তো এখন হচ্ছে আমি খিচুড়িটা একটা বলে বেড়ে রাখবো। এখন এই যে সামান্য 7 থেকে 8 টুকরা মাংস আমি আলু দিয়ে একটু ভুনা করব। তো তার জন্য আমি শিলপাটায় আজকে মশলাটা বেটে নিব। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, 4-5টা শুকনা মরিচ দিয়েছি, সামান্য একটু আদা আর 3-4 কোয়া রসুন, আর দিয়েছি জিরা, গরম মশলা, এলাচ। একটু ভালোভাবে বেটে নিয়েছি, আর এইভাবে পাটায় বেটে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। তো তারপর এখানে পরিমাণ বুঝে তেল দিয়ে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আলু আর মাংসটা দিয়ে দিব। এটা যেহেতু ব্রয়লার মুরগি তাই আমি আলুটা একসাথে দিয়ে দিচ্ছি। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন মাংসটাকে একটু কষানো হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে ছোট প্যাকেটের 1 প্যাকেট সস। আর এই সসটা দিলে কিন্তু মুরগির মাংসটা খেতে একটু ডিফারেন্ট লাগে, মানে আমার কাছে বেশ ভালো লাগে। তো এখন আমি পরিমাণ বুঝে একটু ঝোলের পানি দিয়ে যে রান্না করে নিলাম, একদম ঝাল ঝাল করে কষা কষা করে কিন্তু ভুনা করে নিয়েছি মুরগির মাংসটা। খিচুড়িটা তো অনেক ঝরঝরা হয়েছিল। এই তো আজকে দুপুরের আয়োজনে এগুলাই ছিল, আর একটু লেবু আর শসা কেটে নিয়েছিলাম। তো আমার আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।